السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم. باب الإخلاص وإحضار النية في جميع الأعمال والأقوال البارزة والخفية. وعن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এটি চতুর্থ দর্স। ইন্নামাল আমালু বিন্নিয়াত যে হাদিস, সে হাদিসের উপরেই আমাদের আলোচনা চলছে। তো আমরা এই হাদিসের তিনটা অংশ, প্রথম অংশে আলোচনা আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ, প্রথম এবং দ্বিতীয় অংশ ইন্নামাল আমালু বিন্নিয়াত এবং ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এতটুকু আলোচনা আমরা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তৌফিকে। আমাদের আজকের আলোচনা হাদিসের তৃতীয় অংশ, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এই অংশের আলোচনা। তো হাদিসের এই অংশ আসলে উদাহরণস্বরূপ এসেছে। মানে প্রথমে যে বলা হয়েছে যে যখন আমাল নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত যদি ভালো হয় তো আমাল ভালো হবে, আমলের ফলাফল সে আখিরাতে পাবে। আর নিয়ত যদি ভালো না হয় তাহলে আখিরাতে ভালো এটার আজর সে পাবে না। তো এই সম্পর্কিতই একটা উদাহরণ আল্লাহ রসুল এই হাদিসে পেশ করেছেন। মানে যে ব্যক্তির হিজরত হয় আল্লাহ এবং রসুলের দিকে, তো তার হিজরত হয় আল্লাহ ও রসুলের দিকে। আর যেই ব্যক্তি হিজরত করে দুনিয়ার জন্য, দুনিয়ার কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য, তাহলে তার হিজরত হয় ওই জিনিসের জন্য যে জিনিসের উদ্দেশ্যে সে হিজরত করেছে। এটা হলো হাদিসের শাব্দিক অর্থ। এখন এখানে হিজরত শব্দটা দ্বারা কি উদ্দেশ্য বা হিজরতের কি মানা, এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো হিজরত শব্দটি এসেছে আল হাজর থেকে, আল হাজরুন। এই শব্দের অর্থ হচ্ছে আত্মারকু, মানে ত্যাগ করা। এই হাদিসে হিজরতের যে অর্থ সেটা হলো তারকুল ওয়াতানি আল্লাযী হুয়া দারুল কুফর ইলা দারিল ইসলাম। মানে এখানে যে হিজরত, এটা দ্বারা উদ্দেশ্য হলো হিজরতুল মাকান, মানে জায়গা ত্যাগ করা, নিজের বাসস্থান ত্যাগ করা বা নিজের জন্মভূমি ত্যাগ করা, যেটা দারুল কুফর। দারুল কুফর হওয়ার কারণে সেটা থেকে দারুল ইসলামের দিকে হিজরত। বেসিক্যালি মক্কা থেকে মদিনায় হিজরত করা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূল হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। তো ওই সময়ে সাহাবাসমি রাদিয়াল্লাহু আনহুম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এবং ওই সময়ে ওই পরিস্থিতিতে মক্কা থেকে মদিনায় হিজরত করাটা এটা ওয়াজিব ছিল। পরবর্তী যখন মক্কা বিজয় হয়ে যায় তখন মক্কা থেকে মদিনায় এই হিজরতটা বন্ধ হয়ে যায়। তো এখানে মক্কা থেকে মদিনার যে হিজরত, সেই হিজরতটা অর্থাৎ শরীরী যে হিজরত, সেই যে উদ্দেশ্য। তো এই জন্য পরবর্তীতে আবার অন্য হাদিসে এসেছে লা হিজরাতা বাদাল ফাতহ, মানে মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। তো এটার দ্বারা হিজরত আর টোটালি বাকি নেই, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মক্কা থেকে মদিনায় যে হিজরত, এটা বাকি নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে।
এটা একটা বিষয়। এখন এখানে যে বলা হলো যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরত করলো আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে, তার হিজরত আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকেই হলো। এখন কথা হলো, এই কথাটা অনেকটা এমন হয়ে গেল যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে যে হিজরত, সেটাই আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে হিজরত। তাহলে একই জিনিসটাই তো বলা হলো, মানে এইভাবে বলা হলো কেন? এখানে একটা জিনিস এটা বোঝার। তো আসলে এই কথাটা মেইনলি আল্লাহ এবং আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে হিজরতের যে মাহাত্ম্য বর্ণনা করার জন্য এভাবে বলা হয়েছে। মানে একজন কবি ছিলেন, আরব কবি, তিনি, তার একটা শেয়ার আছে, তিনি ওই কবিতার মধ্যে বলেছেন যে আনা আবু নাজমি শেয়ারি শেয়ারি, আমি কবিতার বাবা, মানে আমি কবিতার বাবা, আমার কবিতাই কবিতা। তো এখানে মেনলি উনি যে বলে যে আমার কবিতাই কবিতা, উদ্দেশ্য কি? ওনার কবিতার মাহাত্ম্য বর্ণনা করা, তাজিম বর্ণনা করা, মানে কবিতা আমিই লিখি সেটা, বা আমি লিখলে সেটাই কবিতা হয়, এরকম ব্যাপারটা। মানে এটা অহংকার করার জন্য, গর্ব করার জন্য তিনি বলেছেন শেয়ারি শেয়ারি, আমার যে শেয়ার এটাই শেয়ার। তো এখানেও আল্লাহ পাকের দিকে হিজরতের তাজিম, বড়াই, মাহাত্ম্য বর্ণনা করার জন্য এখানে এইভাবে বলেছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হয় আল্লাহ এবং রাসূলের দিকে, সে প্রকৃতই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে হিজরত করলো। মানে এই হিজরতটা আল্লাহর দিকে হিজরত হিসেবে গ্রান্টেড হবে, কবুল হবে, এবং সে এটা নেকি পাবে। তার বিপরীত যদি হয় ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা, আর যে ব্যক্তি হিজরত করলো, যার হিজরত হলো এই উদ্দেশ্যে যে দুনিয়ার কোনো জিনিস সে অর্জন করবে অথবা কোনো মহিলাকে বিয়ে করবে, এই উদ্দেশ্যে যদি হিজরত করে, হিজরত এটা অনেক দামি বিষয়, এটা প্রথম অংশ থেকেই বোঝা গেল, অনেক মহান একটা আমাল হিজরত। এবং সেই কাজটাই সে করলো এই জন্য যেন দুনিয়ার কোনো মাল, দুনিয়ার কোনো দৌলত তার অর্জন হয়, অথবা কোনো মেয়েকে বিবাহ করা উদ্দেশ্য হয়। তাহলে তার উদ্দেশ্যটা, যে হিজরতটা ওই জন্যই হবে, মানে প্রকৃত যে হিজরত সেটা হবে না, বরং এটা হিজরতের যে নেকি সেটাও সে পাবে না। তো এখানে এই যে হিজরত করার ব্যাপারে বলা হলো যে তার হিজরতটা দুনিয়া অর্জনের জন্য। তো এখানে প্রথম অংশের মধ্যে আরেকটা বিষয় যে বলা হলো যে আল্লাহ এবং রসুলের দিকে হিজরত, একবার আল্লাহর দিকে বলা হলো, আবার সাথে রসুলের দিকেও বলা হলো। তো তাহলে এটা আল্লাহর দিকে হিজরত কি এক অর্থ, আর রসুলের দিকে হিজরত এটাকে আরেক অর্থ কিনা, এটা আরেকটা বিষয় না। বাস্তবে এটাও তাকিদের জন্য, জোর দেওয়ার জন্য বলা হয়েছে, কারণ আল্লাহ পাকের দিকে হিজরত মানেই রসুলের দিকে হিজরত, রসুলের দিকে হিজরত করা মানে আল্লাহ পাকের দিকে হিজরত। কারণ কোরআনে পাকে একটা আয়াত এসেছে ওমাইয়ুতি রসুলা ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের অনুসরণ করে সে আল্লাহ পাকেরই অনুসরণ করে। মানে যখনই কোথাও এই কথা বলা হবে রসুলের এতেআত করো, তাহলে বোঝা গেল সেখানে আল্লাহ পাকের এতেআত উদ্দেশ্য, রসুলকে সন্তুষ্ট করার জন্য তুমি কাজটা করো। বাস্তবে রসুলকে সন্তুষ্ট করা না, উদ্দেশ্য হলো আল্লাহ পাককে সন্তুষ্ট করা, কারণ রসুল ওই কাজেই সন্তুষ্ট হবেন যে কাজে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে হিজরত। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, এখানে এই বাক্যটা এরকম হলেও মানে হতো, শুদ্ধ হতো যদি এই কথা বলা হতো ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাইহিমা। এই ইলাইহিমা মানে সর্বনাম ইউজ করেও বলা যেত যে তাদের উভয়ের দিকে হিজরত হবে। আবার আল্লাহ এবং রসুল এটা পুনরায় উল্লেখ না করে সংক্ষেপে বলে দেওয়া হলো ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাইহিমা, তার হিজরতটা তাদের দিকেই হবে। তো এভাবেও তো বলা যেত। তো মুহাদ্দিসগণ বলেছেন এখানে আবার আল্লাহ এবং আবার রসুল কেন উল্লেখ করা হলো, কেন জিকির করা হলো? তো বলা হলো যে আল্লাহ এবং রসুলের নাম উচ্চারণ করতে স্বাদ লাগে, মজা লাগে, এখানে মহব্বতের একটা বিষয়। মানে আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রসুল, এই শব্দগুলো উচ্চারণ করতে, জিকির করতে মজা লাগে, আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে মজা লাগে। এই মজা স্বাদ নেয়ার জন্য বলা হয়েছে, বা এটা তাজিম, এটা গুরুত্ব, এটার মধ্যে নেকি, এজন্য। আর বিপরীতে আমরা দেখি যে দ্বিতীয় অংশে যে জিনিসের উল্লেখ প্রথমে হয়েছে তার উল্লেখ আর হয়নি। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা, এভাবে বলেননি, ওখানে সংক্ষেপ করলেন, ওখানে বললেন ফাহিজরাতুহু
ইলা মা হাজারা ইলাইহি, সেখানে আর উল্লেখ করলেন না। বলে দুনিয়ার কথা প্রথমে উল্লেখ করলেন, দ্বিতীয়বার উল্লেখ করলেন না কেন? তো মুহাদ্দিসগণ বলেছেন যে দ্বিতীয়বার এই জন্য উল্লেখ করলেন না যে দুনিয়া এটা হলো নিকৃষ্ট জিনিস, পছন্দনীয় না আল্লাহ পাকের কাছে। এবং দুনিয়া শব্দটা এসেছে মানে দুনুবু থেকে। দুনুবু বলা হয় মানে নিচে হওয়া, তুচ্ছ হওয়া, তুচ্ছতা নিচতা বোঝানোর জন্য এই দুনুগুন শব্দটা ব্যবহার করা হয়। তো দুনুগুন থেকে দুনিয়া এসেছে। দুনিয়া হচ্ছে যে ইসমে তফজিল। ইসমে তফজিল বলা হয় যে মানে ডিগ্রি, ডিগ্রি আছে না, যে সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি আনার জন্য মানে তুচ্ছের মধ্যে তুচ্ছতম যদি হয় তাহলে হবে দুনিয়া। দুনিয়া হচ্ছে মধ্যে তুচ্ছতমত্ব আছে, অর্থাৎ দুনিয়ার মধ্যে তুচ্ছতা আছে। যে জিনিস তুচ্ছ ওই জিনিসকে দ্বিতীয়বার জিকির করাটা মানে এটা পছন্দনীয় না, এই জন্য আর এটা উল্লেখ করা হয়নি, সংক্ষেপ করা হয়েছে। আচ্ছা গেল। এরপরে এখন এখানে এই সম্পর্কিত একটা ঘটনা আছে যে হিজরতের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ঘটনাটা বর্ণনা করেন। তাবরানী উনি ওনার কিতাবের মধ্যে এনেছেন ঘটনাটা। এটা ঘটনাটা সহিহ সনদে এনেছেন উনি, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনাচ্ছেন যে ওই সময়ে এক লোককে এক মহিলাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। ওই মহিলার নাম ছিল উম্মু কায়েস। তো উম্মু কায়েস মহিলাকে বিয়ের জন্য ওই লোক প্রস্তাব দিয়েছে। কারণ ওই মহিলা শর্ত দিল, তোমাকে আমি বিয়ে করব যদি তুমি হিজরত করো, যদি হিজরত না করো আমি তোমাকে বিয়ে করব না। তো এই শর্ত যে মহিলা দিল, এই কারণে ওই লোক কী করলো, হিজরত করলো। পরে হিজরতের পরে বিয়ে হলো। তো আব্দুল্লাহ মাসউদ বলেন যে ওই লোকটাকে আমরা মুহাজির ও উম্মে কায়েস বলতাম, মানে সে উম্মে কায়েসের জন্যই কি করেছে, হিজরত করেছে, এই কথা আমরা বলতাম। কিন্তু ইমাম ইবনু দাকিকিল ঈদ, উনি আরেকজন ইমাম হাদিসের, উনি বলেন যে আসলে এই লোকের এই ঘটনার কারণেই যে রসুল এই হাদিসটা বলেছেন, মানে এই যে এখানে এই হাদিসের মধ্যে উল্লেখ আছে যে মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করা, এটা যে ওই ঘটনাটারই কারণে, এটার কোনো কি নাই, প্রমাণ নাই। হতে পারে যে ওইটা একটা ঘটনা আর রসুল এটা এমনিতেই বলেছেন, এমন হতে পারে। মানে ওই ঘটনার পরেই রসুল এই কথাটা বলেছেন, এই জিনিসটা কি নাই, সাবেত নাই, প্রমাণিত নাই, প্রমাণিত নয়। যদিও বা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে ওইটা ঘটনা ঘটেছে। আচ্ছা, এটা একটা প্রাসঙ্গিক একটা কথা বললাম। এখানে মহিলার কথা আবার উল্লেখ করলেন। প্রথমে দুনিয়ার কথা বললেন, আবার মহিলার কথা বললেন। মহিলার কথা উল্লেখ করার জন্য উদ্দেশ্য এটা যে মানুষ অনেক ক্ষেত্রে দিন থেকে সরে যায় মানুষ। এই যে মহিলার প্রসঙ্গে, মহিলার প্রতি আকৃষ্ট হয়ে অনেক সময়ই হয় এটা। এই জন্য কোরআনে পাকে শাওয়াত সম্পর্কিত যে আয়াত, ওখানে মহিলা প্রসঙ্গ আসে। অমিনান নাসি হব্বু অমিনান জুইনা, একটা হলো সূরা আল ইমরানের, জুইনা লিন্নাসি হব্বু শাওয়াতি মিনান নিসা। মানে মানুষ যে সমস্ত কারণে ধোকার মধ্যে পড়ে যায়, শাওয়াত খায়সাত এগুলোতে পড়ে যায়। তো দুনিয়াকে সাজিয়ে দেয়া হয়েছে, দুনিয়ার মধ্যে যেগুলো খায়সাতের বস্তু এগুলোকে সুন্দর করে দেওয়া হয়েছে, সজ্জিত করে দেওয়া হয়েছে মানুষের জন্য। তো এই কথাগুলো বলতে গিয়ে প্রথমেই আল্লাহ পাক উল্লেখ করলেন নিসার কথা, মহিলার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলার রিজালি মিনান নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পুরুষের জন্য মহিলার ফিতনা চাইতে বড় মারাত্মক আর কোনো ফিতনা রেখে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে পুরুষদের জন্য মহিলাদের ফিতনা চাইতে বড় ফিতনা আর আমি রেখে যায়নি। তো এই হাদিসের মধ্যে এদিকে একটা তাম্বি, যেন আমরা ঠিক দিনই কোনো বিষয়ে ফজিলত অর্জন থেকে, নেকি অর্জন থেকে, যেন মহিলার কারণে বা এই ধরনের কোনো ফিতনা, দুনিয়া বা মহিলা এই ধরনের কোনো ফিতনায় পড়ে যেন আমরা কি না হই, মাহরুম না হই। আচ্ছা, তাহলে এখানে প্রথম অংশে বোঝা গেল যে আপনি আখিরাতের জন্য কাজ করবে সে নেকি পাবে, দুনিয়ার জন্য হলে পাবে না। তো এভাবে এটা একটা উদাহরণ। এভাবে সর্বক্ষেত্রেই যদি যে কোনো আমল, এটা উদ্দেশ্য ছিল দিনেরই কাজ, তো এর মধ্যে যদি দুনিয়ার উদ্দেশ্য সামিল হয়ে যায় এবং সেটাই বড় হয়ে যায়, তখন আর ওই আখিরাতের বিষয়টা সামনে রইল না, এটার কারণে নেকি পাওয়া যাবে না। কারণ কোরআনে পাকে এসেছে, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া হারসাল আখিরাতা নুদিদ। এই আয়াতটা তো যাই হোক, এটার উদ্দেশ্য হলো যে ব্যক্তি দুনিয়ার ফসল চাই, ওই একটা এটা আমরা অনেকেই পারি। যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমি দুনিয়াতেই তাকে তার অংশ দিয়ে দিই। আর যে ব্যক্তি আকিরাতের অংশ কামনা করে, আকিরাত চায় যে, তো আকিরাতে তাকে উত্তম বদলা দেওয়া হবে। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, তো দুনিয়াতেই দেওয়া হবে এবং আকিরাতে সে কিছুই পাবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আকিরাতে সে কিছুই পাবে না।
যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেল। তো এই আয়াতটাও এই আয়াত এই হাদিসের সাথে প্রাসঙ্গিক, ঠিক হুবহু ওই হাদিসের মানাটা এখানে আছে। এই জন্য ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম একজন অনেক বড় ইমাম, তিনি একটা কথা বলেছেন যে যখনই কোনো একটা কাজের ব্যাপারে দুইটা জিনিস যুক্ত হয়ে যায়, যে দুনিয়া এবং আকিরাত, দুনিয়ার জজবও আছে, আকিরাতের জজবও আছে, কাজটা ছিল আসলে সম্পূর্ণ আকিরাতেরই দিনেরই কাজ ছিল, এর সাথে দুনিয়ার জজবা যুক্ত হয়ে গেল, এরকম যদি হয় তো তিনি বলছেন ফালা সাওয়াবা মুতলাকান, সে কোনো সওয়াবই পাবে না। অবশ্যই ইমাম গাজালি রহিমাহুল্লাহ একটু ভিন্ন কথা বলেছেন, তিনি বলেছেন যখনই মানুষের কোনো একটা কাজের মধ্যে, আমালের মধ্যে মেইনলি আকিদাতের জজবা নিয়ে এসে শুরু করেছে, কোনো কারণে দুনিয়ার জজবও এসে গেল ওখানে, এখন মাপা হবে, মাপা হবে, দেখা হবে যে কোনটা জজবা বেশি। তো যদি দেখা হয় যে দুনিয়ার জজবা এটা কম আর আকিদাতের জজবা এটা বেশি, তাহলে সে নেকি পাবে। আর যদি দুনিয়ার জজবাটা বেশি হয় অথবা সমান হয়ে যায়, তো সে নেকি পাবে না। আর অনেক সময় মানুষ অনেক আমল করে, মানে আমল করতে পারে না নিয়ত করে, কিন্তু এটার ফলাফল আল্লাহ পাক আকিরাতে দিবেন, অনেক সময় নিয়তের খবর ফেরেশতারাও জানে না। এই জন্য আবু ইয়ালা রহিমাহুল্লাহ উনি একটা মারফু হাদিস বর্ণনা করেছেন, এটার অর্থ হচ্ছে মোটামুটি এরকম, কিয়ামতের দিন আল্লাহ পাক যারা আমল লিখেন তাদেরকে বলবেন যে আমার এই বান্দার জন্য এই সওয়াব লেখো। ফেরেশতারা বলবে যে আল্লাহ, আমরা তো তার থেকে এই আমলগুলো সংরক্ষণ করিনি, মানে সেই আমলটা তো করে নি, আমরাও লিখিনি, আমাদের সহিফাতেও তা উল্লেখ নাই। তো আল্লাহ পাক বলেন আসলে সে এসবের নিয়ত করেছে, নিয়ত করার কারণে এই আমলগুলো নেকি তার জন্য লিখতে বলা হচ্ছে। আচ্ছা, এখন আমরা কিছু বিষয় আলোচনা করবো হিজরতের ব্যাপারে, যে হিজরত কত প্রকার। তো বলা হয় হিজরত হলো তিন ধরনের। এক হিজরত হলো জায়গার হিজরত, মানে হিজরাতুল মাকান বলে, স্থান পরিত্যাগ করা সম্পর্কিত হিজরত, এটা একটা। আরেকটা হলো হিজরাতুল আমাল, মানে বদ আমাল থেকে, বদ আমল ছেড়ে দেয়া, তরক করা, গুনার কাজ ছেড়ে দেয়া, এটা তো হিজরতের মান আছে। আরেকটা হলো এক ব্যক্তি বদ আমলে লিপ্ত হয়ে গেছে, এখন তার সংশোধনের জন্য হোক বা তার ক্ষতি থেকে বাঁচার জন্য হোক, তার তার সাথে সম্পর্ক ত্যাগ করা, এটাও এক ধরনের হিজরত। তো হিজরতুল মাকান যেটা, মানে জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, তো এটা একটা পর্যায়ে তো আছে ওয়াজিব, মানে দারুল কুফর থেকে দারুল ইসলামের মধ্যে হিজরত করাটা ওয়াজিব। দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত করাটা কখন ওয়াজিব হবে? যখন দারুল ইসলামের মধ্যে সে শেয়ার ইসলামের উপর চলতে পারে না, মানে তার যেগুলো বিধান সেগুলো সে বাধাগ্রস্ত হয়, যেমন নামাজ পড়তে দেওয়া হয় না, আজান দিতে দেওয়া হয় না, এরকম ইসলাম প্রকাশ, যে সমস্ত কাজের দ্বারা ইসলাম প্রকাশ পায় সেই কাজগুলো করতে দেওয়া হয় না, বাধাগ্রস্ত হয় সে, আল্লাহ তাআলার হুকুম সে মানতে পারে না, একদম মানার ক্ষেত্রে বাধা দেওয়া হয়, এরকম যদি হয় তাহলে ওই ধরনের জায়গা থেকে হিজরত করাটা ওয়াজিব হবে। আর যদি এমন হয় ওটা দারুল কুফর, কিন্তু ওখানে আল্লাহ পাকের হুকুম মানতে বাধা দেওয়া হয় না বা শেয়ার ইসলামের উপর চলতে বাধা দেওয়া হয় না, সেই ক্ষেত্রে ওয়াজিব হবে না, তবে সেই ক্ষেত্রেও হিজরত করাটা মুস্তাহাব হবে, এই ধরনের ক্ষেত্রে মুস্তাহাব হবে। আরেকটা হলো যে কোনো একটা এলাকা, সেই এলাকায় থাকলে সেখানে গুনাহ এত বেশি, নাফরমানি এত বেশি, সেখানে থাকলে তো নিজের দিনের উপর চলা আসলে সম্ভব হবে না, নিজের ঈমান আখলাক ঠিক রাখা সম্ভব হবে না। তো এই ধরনের ক্ষেত্রেও কি করা উত্তম হলো, ওই সমস্ত এলাকা ছেড়ে যেখানে ঈমান আমলের উপর চলা যাবে সেই সমস্ত এলাকায় চলে যাওয়া। ধরো কেউ একটা চাকরি করে ওখানে গুনার এত বেশি পরিবেশ যে মানে সে ইচ্ছে করলেই আর গুনাহ থেকে বাঁচতে পারে। ধরা যাক যে সেখানে সুদের লেনদেন হয়, হয়তো কোনো একটা সুদী ব্যাংকে সে চাকরি করে, তাহলে তার জন্য জরুরি হবে যে সে অন্য এমন জায়গায় চলে যাওয়া যেখানে এই হারামটা আর নাই। তো এটার জন্য আমরা অবশ্যই ওলামারা বলেন যে সে আগে চেষ্টা করবে, হালাল রুজি তালাশ করবে ওইভাবে, যে তার কোনো চাকরি নাই ওইভাবেই সে তালাশ করবে, এবং তার নিয়ত থাকবে আমি যখনই একটা হালাল রুজির পেয়ে যাবো, আমি উত্তম একটা ক্ষেত্র, আমি এখানে হিজরত করে এটা ছেড়ে ওখানে চলে যাব। এটা হলো কি ওই বদ আমল যেখানে হয় এখান থেকে চলে যাও। আরেকটা এখন এর সাথে প্রাসঙ্গিক, যে একজন মুসলমানের জন্য কাফের দেশে যাওয়া যায় হবে কিনা, কাফের দেশ সেখানে যাওয়া যায় হবে কিনা। একটা হলো যে কাফের দেশে আছে সেখান থেকে দারুল ইসলামে চলে আসতে হবে যদি ইসলামের উপর থাকতে না পারে। এখন যেখানে অলরেডি কুফর গালেব, কুফর যেখানে বিজয়ী, সেখানে একজন মুসলমানের হিজরত করা বা সাময়িকভাবে হোক স্থায়ীভাবে হোক চলে যাওয়াটা জায়েজ হবে কিনা। তো উলামা ইকরাম বলেন যে একজন মানুষ কুফর যেখানে গালেব বিজয়ী সেই সমস্ত দেশে যেতে পারবে তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে তার জন্য যাওয়াটা জায়েজ হবে। প্রথম শর্ত যে তার মধ্যে এই পরিমাণ এলম থাকতে হবে, মানে যতটুকু এলম থাকলে সে সন্দেহে পতিত হবে না,
মানে ওখানে যে তার ইমানের উপর বিভিন্ন হামলা আসবে বা বিভিন্ন বিষয়ে সে কনফিউজড হয়ে যেতে পারে, এই ধরনের কনফিউশন যদি তার মধ্যে না আসে, এই পরিমাণে এলম তার থাকে, তার আছে, তার ইয়াকিন আছে মজবুত, তার জানা আছে দৃঢ়ভাবে, কেউ তাকে কনফিউজ করতে পারবে না, এরকম যদি হয়, প্রয়োজনীয় এলম তার কাছে আছে, তাহলে এই শর্তটা ওই পরিমাণে এলম থাকতে হবে, এটা একটা শর্ত। 2 নাম্বার, সে দিনের উপর মজবুত হতে হবে। ধরা যাক সে দিনের উপর মজবুত, দুর্বল না, খায়েশাতের উপরে সে কি হয় না, খায়েশাত এলে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে না, বরং নিজেকে কন্ট্রোল করতে পারে, সর্ব অবস্থায় নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে সে চলতে পারে। এখন কুফুর যেখানে বিজয়ী, সেখানে হয়তো জেনা, বেবিচার অনেক বেশি, গুনার সুযোগ অনেক বেশি, মদ শরাব এগুলো অনেক বেশি ছড়াছড়ি। আর এখান থেকে গেলে যদি সে নিজের খায়েশাতকে দমন করতে না পারে, এরকম হয়, ওখানে গেলেই আশঙ্কা যে সে সহজেই ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে তার নিজের ইমান আখলাককে হারিয়ে ফেলবে, এরকম যদি হয় তো ওর জন্য জায়েজ হবে না। আর যদি না, সে এই পরিমাণ দিনের উপর মজবুত হয় যে নিজে দিনের উপর মজবুত, যত হালত আসুক না কেন, পরিস্থিতি যেমন হোক না কেন, ওখানে সে দিনের উপর চলতে পারবে, এই সত্য যদি পাওয়া যায় তাহলে তার জন্য জায়েজ হবে। 2টা গেল। 3 নাম্বার শর্ত, যে ওখানে তার একটা হাজত থাকতে হবে, প্রয়োজন থাকবে। ধরা যাক হতে পারে যে চিকিৎসা, সে অসুস্থ, চিকিৎসার ব্যবস্থা তার এখানে নাই, ওখানে ভালো চিকিৎসা আছে, এটা জেনেছে, তো চিকিৎসার জন্য সে যেতে পারবে, এক। অথবা সে কোনো একটা জ্ঞান অর্জনের জন্য, যেখানে তাখাসুস মানে স্পেশালিটি, যে জ্ঞানটা এখানে নাই, তার দেশে নাই, ওখানে গেলেই এই বিষয়ে সে জানতে পারবে, তো ওই 2 সত্যের সাথে এই প্রয়োজনটা আছে, তো সে যেতে পারবে। অথবা সে ব্যবসার জন্য যেতে পারবে, ব্যবসার প্রয়োজনে সেই কাফেরদের দেশে যেতে পারবে, কিন্তু এর সাথে ওই আগে 2 সত্য পাওয়া যেতে হবে। এক হলো তার কাছে এই পরিমাণে এলম আছে, দিনকে ভালোভাবে জানে, কনফিউশনে পড়বে না। 2, নিজের দিনের উপর মজবুত, খায়সাত যদিও বা আসে, ওই সব অ্যাভেলেবিলিটি সত্ত্বেও গুনার সরঞ্জাম, সেই গুনার মধ্যে লিপ্ত হবে না। 3 নাম্বার হলো তার একটা হাজতও থাকতে হবে, হয়তো তার পড়াশোনার হাজত আছে, অথবা চিকিৎসার হাজত আছে, অথবা ব্যবসা, এই ধরনের কোনো একটা হাজত আছে। ওইরকম হাজত যদি থাকে তাহলে কি হবে, তার জন্য যাওয়াটা কি হবে, জায়েজ হবে। একটা দাওয়াতের জন্য সফর করা, দাওয়াত দিন পৌঁছানোর জন্য, হ্যাঁ দিন পৌঁছানোর জন্য কাফের মূলকে সফর করা খুব জরুরি, এবং এটা খুব জরুরি, এবং যাওয়াটা জরুরিও। যারা সামর্থ্য রাখে, এই ধরনের যোগ্যতা রাখে, তারা যাবে ওখানে, এবং এটা অনেক নেকির কাজ হবে। আচ্ছা, এই হলো মোটামুটি হিজরতের বিষয়। 2 নম্বর হলো যে আমলের হিজরত, মানে গুনাহ ছেড়ে দেওয়া। কারণ হাদিসে পাকে এসেছে যে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত মুহাজির ওই ব্যক্তি, কামেল মুহাজির ওই ব্যক্তি, যে আল্লাহ পাক যে জিনিস নিষেধ করেছেন সেটা ত্যাগ করে। ওই হিজরতের মধ্যে ত্যাগের মানা আছে। তো এই জন্য ওই ব্যক্তি যে হিজরত করে গুনার পরিবেশ থেকে বা গুনাহ ছেড়ে দেয়, সে হলো কামেল দরজার মুহাজির। কেন? কারণ এমনিতেই হিজরত যেটা, এটা এই জন্য যে নিজের এলাকায় আল্লাহর হুকুম মানতে পারছে না, এখানে নাফরমানি হচ্ছে, গুনাহ হচ্ছে, তাহলে তার জন্য ওয়াজিব বলা হচ্ছে, কুফর যদি হয় তাহলে ওখান থেকে সে চলে যাবে। এখন সে হিজরত তো করলো, নিজের এলাকায় দিনের উপর চলতে পারবে না বলে হিজরত করলো, আর হিজরত করার পরেও সে গুনাহ চাললো না, তাহলে তো উদ্দেশ্য পূরণ হলো না। এখন যদি সেখানে গিয়ে সে গুনাহটাও ছেড়ে দেয়, তাহলে কি হবে, সে এখন কামেল দরজার মুহাজির হলো। তাহলে গুনাহ ছেড়ে দেওয়া এটাও কি একটা হিজরতের মানা এখানে আছে। আরেকটা হলো, কোনো এক ব্যক্তি আগে ভালো ছিল, তবে আমাদের এক বন্ধু হঠাৎ করে সে নষ্ট হয়ে গেল, এখন আমরা সবাই তার সাথে সম্পর্ক ত্যাগ করলাম, যে তুই ভালো না হওয়া পর্যন্ত তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি তার ভালো হওয়ার আশঙ্কা সম্ভাবনা থাকে, যে আমরা সবাই মিলে তাকে এভাবে ত্যাগ করলে সে কি হবে, ফিরে আসবে, এরকম যদি সম্ভাবনা থাকে, তো তার কাছ থেকেও কি সাময়িক তার স্বার্থে হিজরত করা যেতে পারে। যেমন ওই যে তাবুকের অভিযানে শরীক হন নিসা আবাসমাইন 3 জন, রসুল সাল্লাহ আলী ইসলাম সমস্ত সাহাবারা 50 দিন তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। উদ্দেশ্য ছিল কি, তাদের মধ্যে যেন অনুশোচনা সৃষ্টি হয় এবং তারা যেন ফিরে আসে। কিন্তু যদি এরকম হয় যে আমরা আমাদের এক বন্ধু সে কোনো কারণে আরও খারাপ হয়ে গেল, এখন যদি এমন হয় যে আমরা তাকে সবাই ত্যাগ করলাম, এখন সে মিশেও এমনি এমনি খারাপদের সাথে, এবং খারাপদের সাথে মিশেই সে খারাপ হয়ে গেল, এখন আমরা তাকে আরও কি করলাম, সবাই বললাম যে না তুই যতক্ষণ ফিরবি না ততক্ষণ আমরা নাই, যদি এমন সম্ভাবনা হয় যে সে আরও খারাপ হয়ে যাবে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে এটা কি হবে না, জায়েজ হবে না। তাহলে জায়েজ হবে কখন, যখন এমন সম্ভাবনা থাকবে যে না সে সমজদার, তাকে আমরা সবাই মিলে যখন ধরবো তখন সে ফিরে আসবে। আচ্ছা, এতটুকু গেল। এখন আরেকটা প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেই ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। সেটা হলো যে তবলিগের মেহনতের মধ্যে যে যাওয়া যায়, যাওয়ার সাথে সাথে ওখানে হিজরত নুসরতের কথা হয়। এখন অনেকে বলে যে তারা তো হিজরত করলো, এটা কোন হিজরত করলো এরা, যে এখানে হিজরত নুসরতের কথা বলা এটাই বা কতটুকু সহি, এটা একটা একটা ইশকাল আর কি। তো এই প্রসঙ্গে
বুঝতে হবে যে আসলে যারা ইশকালটা করে তারা হিজরত মাত্রই ওয়াজিব হিজরতকেই হিজরত মনে করে। মানে ওয়াজিব হিজরত কোনটা? ও যে দারুল কুফর থেকে দারুল ইসলামে চলে যাওয়া। তারা বলতেছে যেহেতু সাময়িকভাবে এসেছে আমার নিজের ঘরে চলে যাবে, এটা কোন ধরনের হিজরত হলো? প্রথমত এটা বোঝা দরকার যে হিজরত সাময়িকও হতে পারে, এটাও কিন্তু হাদিস দ্বারা সাবেত। এবং মাজমাউ জাওয়ায়েদ যে হাদিসের কিতাব, ওখানে হিজরতের জন্য আলাদা বাব তিনি কায়েম করেছেন, অধ্যায়, বাবু মা জায়া ফিল হিজরা, মানে হিজরত সম্পর্কে যা হাদিস এসেছে তিনি সব জমা করেছেন। সেক্ষেত্রে ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি একটা হাদিস এনেছেন এবং এই হাদিসটা মেইনলি ছিল তাবরানি শরীফে, এবং ইমাম তাবরানি রহিমাহুল্লাহ এই হাদিসটা ওখানে লিখেছেন তাবরানি শরীফে। বাকি এই হাদিস সম্পর্কে সনদ সম্পর্কে বলা হয়েছে যে ওয়ারিজালুহু সিকাত, মানে এই হাদিসের রাবীরা সবাই নির্ভরযোগ্য, মানে এটা কোনো জয়ীফ হাদিস না, নির্ভরযোগ্য হাদিস। তো ওয়াসিলা ইবনে আসকার তিনি বলেন, আমি পুরো হাদিসটা এখানে লিখেছি, এই হাদিসে মুনতাকাব হাদিসেও আছে কিন্তু সংক্ষেপে, পুরোটা নাই ওখানে। তো এখানে তিনি বলছেন যে খরাজতু মুহাজিরান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম্মা সাল্লামা ওয়ান নাসু মিন বাইনি খারিজিন ওয়া কায়িমিন ফাজআলা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারা জালিসান ইল্লা দানা ইলাইহি ফাসালাহু হাল লাকা মিন হাজা وبدأ بالصف الأول ثم بالثاني ثم الثالث حتى دنا إلي فقال هل لك من حاجة؟ قلت نعم يا رسول الله. قال وما حاجتك؟ قلت الإسلام. قال هو خير لك. قال وتهاجر؟ قلت نعم. قال هجرة البادية أو هجرة البتة؟ قلت أيهما أفضل؟ قال هجرة البتة. وهجرة البتة أن تثبت مع رسول الله صلى الله عليه وسلم، وهجرة البادية أن ترجع إلى باديتك، وعليك السمع والطاعة في عسرك ويسرك ومكرهك ومنشتك وعثرة عليك. قال بسطت يدي إليه فبايعت واستثنى لي حيث لم أستثني لنفسي. قال فيما استطعت. قال ونادى رسول الله صلى الله عليه وسلم في غزوة تبوك وخرجت إلى أهلي فوقفت أبي جالسا في الشمس يستدبرها فسلمت عليه بتسليم الإسلام فقال أسبوت؟ فقلت أسلمت. فقال لعل الله يجعل لنا ولك فيه خيرا فرضيت بذلك منه فذكر الحديث. হাদিস শেষ হয়ে গেল। এই হাদিসটা খুব সুন্দর। এখানে তিনি বলছেন যে আমি হিজরত করে আল্লাহ রসুলের কাছে গেলাম। আল্লাহ রসুলের কাছে যখন আমি গেলাম তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ওয়াক্ত ছিল, নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে মানুষ কেউ বসা ছিল, কেউ উঠে যাচ্ছিল। তো রসুল সাল্লাল্লাহ কেউ দাঁড়াচ্ছিল, কেউ বসা আছে, আর কেউ বাইরে চলে যাচ্ছিল। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? যারা বসা আছে তাদের সবার দিকে এক একজন করে আল্লাহ রসুল মুতাওয়াজ্জুহ হলেন, এক একজনের দিকে ফিরে বললেন তোমার কোনো প্রয়োজন আছে? মানে যারা বসা আছে, এবার প্রথম কাতারে যারা ছিল প্রত্যেককে জিজ্ঞেস করলেন তোমার কোনো প্রয়োজন আছে। এরপর দ্বিতীয় সফে যারা ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করলেন। এরপর তৃতীয় সফে যারা ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করলেন। তিনি বলে অবশেষে আমার দিকে রসুল ফিরে বললেন যে তোমার কোনো প্রয়োজন আছে? আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার প্রয়োজন আছে। বললো যে কী প্রয়োজন তোমার? তাই বললাম যে ইসলাম, মানে ইসলাম, আমি ইসলাম এর উপর থাকতে চাই, বা হয়তো ইসলাম গ্রহণ করতে এসেছেন উনি, অথবা আমি ইসলাম শিখতে চাই, এরকম। এরপর আল্লাহ সুবহানাহু এটা তোমার জন্য অনেক উত্তম হবে। তো এই আলোচনার পরে আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি হিজরত করেছো বা তুমি হিজরত করবে? তিনি বললেন যে নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হিজরত করব। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন তুমি কি হিজরতে বাদিয়া করবে না হিজরতে বাত্তা করবে? তিনি বললেন যে কোন ধরনের হিজরত উত্তম? আল্লাহ রাসূল বললেন যে হিজরতে বাত্তা। আর হিজরতে বাত্তা হলো যে হিজরত করে এসে রসুলের সাথে অবস্থান করা, মানে স্থায়ীভাবে চলে আসা এবং স্থায়ীভাবে এসে রসুলের সাথেই থাকা। আর হিজরতে বাদিয়া হচ্ছে তুমি এলে, সাময়িক তুমি রইলে, এরপর আবার তুমি তোমার পরিবারের কাছে ফিরে গেলে। তো তিনি বললেন এতটুকু যখন আল্লাহ রাসূল বললেন, এরপরে আমি কি করলাম, আমি রসুলের হাতে বায়াত হলাম। তিনি বললেন যে হ্যাঁ তুমি দুই ধরনের হিজরতে তুমি করতে পারো, বাকি সর্বাবস্থায় তোমার যিনি জিম্মাদার থাকবেন তার কথা শোনা তোমার এবং মানা তোমার উপর জরুরি হবে, যদিও সেটা তোমার জন্য কঠিন হয় অথবা সহজ হয় অথবা তোমার অপছন্দনীয় হয় বা পছন্দনীয় হয় অথবা তোমার উপর অন্যকে প্রাধান্য দেওয়া হয়, সর্বাবস্থায় তোমাকে তোমার ওই জিম্মাদারের কথা শুনতে হবে। তিনি বলেন এরপরে আমি আমার হাত প্রসারিত করলাম, রসুলের হাতে বায়াত হলাম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অনেক ছাড় দিলেন, মানে আমি যে সমস্ত ছাড় চাইনি, এ ছাড় মানে হলো হয়তো মেহনতের ক্ষেত্রে ছাড় দিলেন, যে ছাড়গুলো আমি চাইনি, এটা হলো রসুলের মেহেরবানি। রসুলের যখন দেখেন দুর্বলকে রসুল কী করেন, তার দুর্বলতা দেখেন, সহজ করেন আল্লাহ রসুল, বাড়াবাড়ি করেন না, চাপিয়ে দেন না।
তো সহজ করলেন আল্লাহ রাসূল আমার জন্য। এবার রসুল কি করলেন, রসুল আমাকে বললেন ফিমাস্তাতা, তুমি যতটুকু পারো মেহনত করো। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের অভিযানে যাওয়ার জন্য উনি কি করলেন, উনি আহ্বান করলেন। এরপরে তিনি বলেন যে আমি আমার অবশেষে আমার বাড়িতে ফিরে এলাম, আমার পিতাকে পেলাম, সূর্যকে পিঠ দিয়ে উনি রোদ পোহাচ্ছেন। আমি তাকে সালাম দিলাম ইসলামের তরিকায়। আমি যখন সালাম দিলে তিনি বললেন যে তুমি কি হয়ে গেল, তোমার ধর্ম ত্যাগ করেছো? তো আমি বললাম হ্যাঁ, আমি মুসলমান হয়ে গিয়েছি। তো তার আব্বা বললেন হয়তো এর মধ্যে আল্লাহ পাক তোমার জন্য এবং আমাদের জন্য কল্যাণ রেখেছেন। তো তিনি বলেন যে ওয়াসিলা ইবনে আসকা বলেন যে আমার আব্বার কথা শুনে আমি আর খুব ভালো লাগলো। এই হলো মোটামুটি হাদিস, পুরো হাদিসটা। তাহলে এখানে দুই ধরনের হিজরত এলো, হিজরতে বাত্তা এবং হিজরতে বাদিয়া। তাহলে বোঝা গেল সাময়িকভাবে হিজরত করা এটাও কি হতে পারে, হতে পারে এটা। এবং মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতি এই কিতাবে এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে হিজরতের মধ্যে কি কি হতে পারে। এই কথা প্রসঙ্গে উনি বলেছেন যে মিনহা আল হিজরাতু মিন দিয়ারিল বেদাতি ইলা বিলাদি সুন্নাহ ওয়াল হিজরাতু লিতালাবিল ইলম ওয়া তারকুল ওয়াতানি লিতাহসিলিল হজ। তিনি বলেছেন হিজরতের মধ্যে যেখানে বেশি বেদাত আছে সে এলাকা ত্যাগ করে যেখানে সুন্নাহ আছে সেখানে চলে যাওয়া, এটাও শামিল। এলম তলব করার জন্য স্থান পরিবর্তন করা, এটাও শামিল। হজ করার জন্য নিজের এলাকা ছেড়ে যাওয়া, এটাও শামিল। তাহলে মানে বোঝা গেল যে দিনের অন্য কোনো প্রয়োজনের জন্য যদি সাময়িক যায় কেউ, তো এটাও হিজরতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এই হলো মোটামুটি হিজরতের মানা। তো এই জন্য মোটামুটি আলোচনা এতটুকুই। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের নিয়ত যেন সহি হয় বা করার তৌফিক দান করেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমরা প্রথম দিন যে বলেছিলাম যে মুখে বলা জরুরি না, অন্তরেরটাই হলো গণ্য হবে। তো এই পক্ষে দলিল হলো যে কেউ নামাজের মধ্যে বললো যে সে পড়ছে আসলে আসরের নামাজ, তো আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছে, তার মনে আছে, তো মুখ দিয়ে এসে বললো যে আমি জোহরের নামাজ, আল্লাহর ওয়াস্তে আমি জোহরের নামাজ পড়ছি, যদিও মুখে বলা দরকার নেই, সে বললো। তো মুখে বললো জোহর, আসলে দিলে আছে আসর, তো কোনটা গ্রহণযোগ্য হবে? বলে তার আসরের নামাজ হয়ে যাবে এর মাধ্যমে। এই কথা বলা হবে না, মুখে যেহেতু জোহর বলেছে আর আসরের নামাজ হয় না, এই কথা মনে করা হবে না, কারণ অন্তরে যেটা নিয়ত এটাই আসল। এটা ওই আগের প্রসঙ্গে বললাম। এই হলো মোটামুটি আমাদের আলোচনা। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেক আমালের মধ্যে নিজের নিয়তকে সঠিক রেখে সুন্নাহ মোতাবেক সমস্ত আমাল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এই প্রথম হাদিসটা আজকে শেষ হলো আলহামদুলিল্লাহ। তো আসলে হাদিসগুলো সরাসরি শোনা দরকার, কারণ হাদিসের মধ্যে মানে সরাসরি শোনার একটা কি আছে, গুরুত্ব আছে। তো এই যে এখন এটা কিন্তু সরাসরির মধ্যে গণ্য হবে, রেকর্ড শুনলে কিন্তু সরাসরি শোনার মধ্যে গণ্য হবে না। এখন যেটা এটা সরাসরি শোনার বরকত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।